والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথে কে থাকবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, তোমার সাথে জান্নাতে একজন কসাই থাকবে। একথা শোনার পর পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, কসাই কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর কারণ যদি তুমি জানতে চাও তাহলে তুমি অমুক বাজারে একজন কসাই পুস্তক বিক্রি করতেছে, তার সাথে সাক্ষাৎ করো এবং তার কর্মকাণ্ডগুলো তুমি পর্যবেক্ষণ করে পড়ো, তুমি এর উত্তর পেয়ে যাবে। পয়গম্বর মুসা বিকালবেলা রওনা দিলেন ওই বাজারের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো পয়গম্বর মুসা ওই বাজারে গিয়ে ঠিকই একজন কসাই যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবে একজন কসাইকে পেলেন। কসাই পুস্তক বিক্রি করতেছে। পয়গম্বর মুসা লক্ষ্য করলেন, তার সাথে পুস্তক বিক্রি করতেছে, তার মধ্যে তো এমন কোন অস্বাভাবিক কোন কর্মকাণ্ড তিনি দেখতে পেলেন না। পয়গম্বর মুসা ধৈর্য ধরে কসাইয়ের গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। দেখলেন কসাইয়ের কাছে যত পুস্তক ছিল প্রায় সব পুস্তক বিক্রি হয়ে গেছে, সামান্য কিছু পুস্তক রয়ে গেছে। এই পুস্তকগুলা কসাই বিক্রি না করে নিজে একটা ব্যাগে এই পুস্তকগুলা পরে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছে। পয়গম্বর মুসা কসাই পিছনে পিছনে রওনা দিলেন। দেখলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কসাই তার বাড়িতে প্রবেশ করল। খুব জীর্ণশীর্ণ একটি বাড়িতে প্রবেশ করার পরে পয়গম্বর মুসা কিছুক্ষণ পরে ওই কসাই বাড়িতে প্রবেশ করলেন। অবন্তক মানুষ থেকে কসাই জিজ্ঞাসা করলো, আপনার পরিচয় কি? আপনি কেন আসছেন আমার বাড়িতে? হযরত পয়গম্বর মুসা নিজের পরিচয় গোপন রেখে তিনি বললেন, আমি একজন মুসাফির, কিছু বিশ্রাম নেওয়ার জন্য আপনার বাড়িতে আমি আসছি। যদি আপনি সুযোগ দেন তাহলে আপনার বাড়িতে আমি কিছু বিশ্রাম নেব। কসাই বলল, ঠিক আছে, আপনি বিশ্রাম নেন, আমার কিছু কাজ আছে, আমি কাজ শেষ করে আপনার সাথে কথা বলতে আসছি। পয়গম্বর মুসা বলেন, ঠিক আছে। এরপরে পয়গম্বর মুসা কসাইয়ের দিকে লক্ষ্য রাখলেন যে কসাই কি কাজ করে, কি করে, গতিবিধি লক্ষ্য রাখতে লাগলেন। পয়গম্বর মুসা দেখলেন কসাই বাজার থেকে যে মাংসগুলা ব্যাগের মধ্যে নিয়ে আসছিল, এই মাংসগুলা সুন্দর করে ধুয়ে এই মাংসগুলা চুলার মধ্যে রান্না করে পাশে আরেকটা রুমে গিয়া কিন্তু একজন মহিলা শোয়া অবস্থায় ছিলেন। এই মহিলাকে সে শোয়া অবস্থা থেকে তুলে এই বৃদ্ধ মহিলাকে নিজ হাতে মুখের মধ্যে গোশতগুলা তুলে তুলে খাওয়াইতেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন। তিনি লক্ষ্য করতে লাগলেন, মহিলা খাওয়া শেষ হওয়ার পরে বৃদ্ধ মহিলা বিলবি দুইখানা হাত তুলে বিলবি
বাঁচতে পারলেন না, তিনি আর কৌতূহল আরো বেড়ে গেল। এর কিছুক্ষণ পরে কসাই